নিজের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা অ্যাপ্লাই করলে ভিসা পেতে কোনো অসুবিধা হবে কিনা। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল শিক্ষার্থীরা ভিসার জন্য এম্বাসিতে অ্যাপ্লাই করবেন, নিজের নামে যদি ব্যাংক স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা বা ভিসা পেতে কোনো অসুবিধা হবে কিনা এই বিষয়টা নিয়ে। প্রথমেই যদি আমি বলি, এক কথায় বলবো যে না, কোনো অসুবিধা হবে না। কিন্তু যখনই আপনি নিজের নামে ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করবেন এম্বাসিতে, সেই ক্ষেত্রে এম্বাসি আপনার বিভিন্ন কোয়েশ্চেন করতে পারে বা বিভিন্ন বিষয়ে জাস্টিফাই করতে পারে। প্রথমে যদি আমি বলি, আপনি যখনই আপনার ব্যাংক স্টেটমেন্টটি প্রোভাইড করতেছেন তখন আপনি যদি কোনো জব হোল্ডার না হন, আপনার যদি কোনো ইনকাম সোর্স না থাকে, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি এই বিষয়টা নিয়ে কোয়েশ্চেন করতে পারে বা এটাই স্বাভাবিক যে আপনার এতগুলো টাকা কিভাবে আসলো, এটার সোর্স কি, তো এই বিষয়টা জানতে চাবে। তো সেই ক্ষেত্রে যখনই হচ্ছে আপনার কোনো ইনকাম সোর্স নেই, আপনি কোনো জব হোল্ডার না, বাট তারপরেও আপনি নিজের নামে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছেন, তখন যখনই আপনি হচ্ছে এম্বাসিতে আপনার ভিসার অ্যাপ্লাই করবেন এবং ইন্টারভিউ দিতে যাবেন, আপনার যে এক্সামিনার রয়েছে সে হয়তো আপনাকে আস্ক করতে পারে যে আপনি এই টাকাটা কীভাবে পেলেন, এর উৎস কী বা এই স্পন্সর কী। আপনি তাদেরকে অ্যান্সার করতে পারেন যে এই যে ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখিয়েছেন, এই ব্যাংকটা আপনার, আপনি এই অ্যাকাউন্টটা হোল্ড করেন, বাট এই যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা এসেছে সেটা আপনার বাবা দিয়েছে বা আপনার ফ্যামিলি দিয়েছে। তারা হচ্ছে আপনার যে খরচটা রয়েছে, আপনি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছেন তার জন্য যে আনুষঙ্গিক খরচ রয়েছে এবং এছাড়াও টুকটাক ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো কভার করার জন্যই আপনার নামে আপনার ফ্যামিলি বা আপনার বাবা হচ্ছে এই টাকাটা আগেই ট্রান্সফার করে দিয়েছে। সো আপনি সেই জন্যই আপনি সেই অ্যাকাউন্টটা দেখিয়েছেন। এটা আপনি বলতে পারেন তাদেরকে বুঝিয়ে, এবং এটাও বলতে পারেন যে আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে হয়তো বা আপনার বাবা বিভিন্ন সময় লেনদেন করে থাকে এবং সে এই টাকাটা আপনাকে ট্রান্সফার করেছে, তো আপনি এর জন্য হচ্ছে এই স্টেটমেন্টটা বা এই ব্যাংকটা আপনি দেখিয়েছেন। তা এটা যদি বুঝিয়ে বলতে পারেন বা এটা যদি ক্লিয়ার করতে পারেন এবং আপনার পিতার যে এনআইডি কার্ড রয়েছে সেটা প্রোভাইড করবেন, যে এক্সামিনার রয়েছে এম্বাসিতে যিনি আপনাকে কোয়েশ্চেন করবে তিনি হয়তো বা জানতে চাইতে পারেন যে আপনার বাবা অকুপেশন কি, আপনার বাবা কি করেন, এই বিষয়গুলো ক্লিয়ার করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর আপনি যদি নিজে জব হোল্ডার হন তাহলে অবশ্যই আপনি একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবেন এবং হচ্ছে আপনার যে পজিশনটা রয়েছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করবেন যে আপনি একজন জব হোল্ডার, এটা আপনি ক্লিয়ার করে দিবেন এবং তাদেরকে বুঝিয়ে দেবেন যে আপনি একজন জব হোল্ডার এবং এইটা আপনার হচ্ছে ইনকাম সোর্স। এই ইনকাম সোর্সগুলোই আপনি হচ্ছে তাদেরকে দেখাচ্ছেন এবং আপনি যে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, আপনার যে স্পন্সর সেটা আপনি নিজেই করেছেন, এতে কোনো সমস্যা নেই। আর যদি সেটা না হয়, যেটা বললাম যে বাবাটা দেখাবেন এবং তাদেরকে এটা বুঝাবেন যে আপনার অ্যাকচুয়ালি স্পন্সর হচ্ছে আপনার বাবা, বাট এই খরচ যেটা হওয়ার সেটা হচ্ছে আগেই আপনাকে ট্রান্সফার করে দিয়েছে। এই বিষয়গুলো যদি ক্লিয়ার করে দেন তাহলে আর কোনো সমস্যা হবে না, খুব সহজেই আপনি আপনার ভিসাটি পেতে পারেন। তো যে সকল শিক্ষার্থীরা হচ্ছে নিজের নামে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে চান বা দেখাতে চাচ্ছেন বাট ভয় পাচ্ছেন যে কি হবে না, আমার ভিসা হবে কিনা, আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশন পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।